10 বছর হলে সালাত বাধ্যতামূলক আদায় করতে হবে, ছেলে মেয়ে, আকেল বালেগ, নারী পুরুষ সবার জন্য। সালাত এমন একটা ইবাদতের সাথে কোনো আপোষ চলে না। সালাত এমন একটা ইবাদতের সাথে কোনো আপোষ চলে না। যখন মানুষের বয়স 10 বছর হয়ে যাবে তখন সে সালাত আদায় করবে। নারী হোক, পুরুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, ছোট হোক, বড় হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা বাধ্যতামূলক। পৃথিবীতে এমন কোনো কাজ নাই, ব্যস্ততা নাই যে সালাত আপনাকে, সেই ব্যস্ততা আপনাকে সালাত থেকে বিরত রাখতে পারে। আপনি গোসল দিবেন, অজু করবেন, সালাত আদায় করবেন। গোসল দিবেন, পানি নাই, অজু করবেন, পানি নাই, তায়াম্মুম করবেন, মাটি নাই। বিনা তায়াম্মুম, বিনা অজু, বিনা গোসলে সালাত। পোশাক পরে সালাত আদায় করতে হয়, পোশাক নাই। ময়লাযুক্ত অপবিত্র পোশাক, ওই পোশাকেই সালাত। আপনার কোনো পোশাকই নাই, এমন পরিস্থিতি, উলঙ্গ, তারপরে ওয়াক্ত হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেও সালাত। আপনি কেবলা তালাশ করতে পারেন না কোন দিকে কেবলা, এরপরেও সালাত। পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নাই যে আপনার সালাত আদায় করা লাগবে না, যে কোনো মূল্যে সালাত। সালাতের সাথে কোনো আপোষ নাই। সালাতের 3 নম্বর পূর্ব শর্ত বয়স হওয়া 10 বছর। সালাতের 4 নম্বর পূর্ব শর্ত দেহ পাক হওয়া, স্থান পাক হওয়া, পোশাক পাক হওয়া, পবিত্র হওয়া। দেহ পাক বলতে আপনাকে কি বোঝাই? দেহটা আপনি অপবিত্র করেছেন, দেহটা যদি অপবিত্র হয় আপনার সালাত কবুল হবে না। এই দেহ পাক মানে পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জন করবেন এটা নয়। এই দেহ পাক মানে হালাল রুজি ভক্ষণ করতে হবে। কি রুজি? হালাল। সালাত আদায়ের পূর্বে দেহ পাক করবেন কি? হালাল রুজি, হালাল খাদ্য খেয়ে। আজকে সমাজে প্রায় হারামখোর, প্রায় হারামখোর আজকের সমাজে। কেউ বা চোর, কেউ বা দুর্নীতিবাজ, কেউ বা ডাকাত, কেউ বা সুদখোর, কেউ বা ঘুষখোর, কেউ বা মদখোর। সুদ খাওয়া কি হালাল, তাই না? ঘুষ খাওয়া হালাল। সুদ বুঝতে পারেন না, এদিকে সুদখোর নাই, তাই না? সুদ খাই, সালাত আদায় করে। ঘুষ খাই, সালাত আদায় করে। মদ খাই, তাও সালাত আদায় করে। এর সালাত আল্লাহ কবুল করবেন না। সালাতের পূর্ব শর্ত দেহ পাক হওয়া। সুদ হারাম, সালাতের পূর্ব শর্ত হালাল খাদ্য খাওয়া। মাদক হারাম, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, ফেন্সিডিল, তামাক পাতা, আলা পাতা, এগুলি হলো হারাম। মুরব্বী 40 বছর ধরে সালাত আদায় করে, মুরব্বী 40 বছর ধরে জর্দাও খায়। এরকম মুরব্বী আছে? হারামখোর। ও কি খুর? ও হারামখোর। ও সিগারেটও খায়, ও ঘুষ খায়, 40 বছর ধরে সুদ খায়, 40 বছর ধরে সালাতও আদায় করে। এই সালাতের কোনো মূল্য নাই। কথা বুঝেছেন? সালাতের পূর্ব শর্ত 4 নম্বর কি? দেহ পাক হওয়া। আপনার দেহ পাক আছে, আপনি হালাল খান, তাহলে সালাত ঠিক আছে। এরপরে স্থান পবিত্র হওয়া। 4 নম্বর পূর্ব শর্তে 3টা বিষয় লুকিয়ে আছে। দেহ পাক, স্থান পাক। আপনি বলবেন স্থান পাক মানে? জি, যেই জায়গাতে সালাত আদায় করবেন সেটা পবিত্র হতে হবে, সেটা শিরক মুক্ত হতে হবে, সেটা অপবিত্র হলে হবে না। 3, পোশাক পবিত্র হওয়া। তবে পোশাকের বিকল্প আছে, যেটা বলা হলো পোশাক পবিত্র লাগবে, কিন্তু পৃথিবীতে এমন একটা পরিস্থিতি যা আপনার ওই অপবিত্র পোশাক ছাড়া কোনো পোশাক নেই, তখন ওই অপবিত্র পোশাকে আপনাকে কি আদায় করতে হবে? সালাত। কিন্তু পবিত্র নয়, অপবিত্র নয়, উলঙ্গ অবস্থাতেও সালাত। কিন্তু বাড়িতে আপনার পবিত্র পোশাক আছে, কিন্তু আপনি অপবিত্র পোশাকে সালাত আদায় করলেন, তাহলে সালাত কবুল
হবে না, পবিত্রটা। অনেকে এখানে আর একটা কথা বলি, যেসব বাচ্চা, দুধের বাচ্চা যারা দুধ পান করে 2 বৎসর, ছেলে হোক মেয়ে হোক 2 বৎসর ধরে দুধ পান করে, কিন্তু যারা দানাদার খাদ্য এখনো খায়নি, যেসব বাচ্চা শুধু দুধ পানের উপরে আছে, মোটামুটি 6-7 মাস শুধু দুধ পানের উপরেই থাকে, তাই থাকে না, এখনো দানাদার খাবার খায়নি, এমন ছেলে শিশুর পেশাবটা যদি আপনার পোশাকে লেগে যায়, তাহলে শুধু পানি ছিটিয়ে দিলেই হবে। এভাবে পানি ছিটিয়ে দিবেন, তাহলে আপনার পোশাকটা পবিত্র হয়ে যাবে। কেবল ওই ছেলে শিশু, যেই ছেলে শিশু দুধ ছাড়া আর কিছুই খায় না। কিন্তু যেই মেয়ে সন্তানের পেশাবটা যদি লেগে যায়, দুধ ছাড়া কিছু খায় না, এমন মেয়ে সন্তানের পেশাবটা যদি লেগে যায়, যেখানে লেগে গেছে ওইটুকুন ধুয়ে ফেলতে হবে, ফেলে ওই পোশাকে সালাত হবে। কথা কি বুঝেছেন? আবার অনেকে কৃষক মানুষ আছেন, গরু ছাগল প্রতিপালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ গরু ছাগল প্রতিপালন করতে দেখবেন যে গরুর পেশাবটা কাপড়ে ছিটে পড়ে গেল, অনেক সময় পড়ে না, গোবরটা লাগে, ওটুক ধুয়ে ফেলবেন বা পরিষ্কার করবেন। জটিল কঠিন পরিস্থিতিতে যদি সময় নাও পান, গরুর পেশাব লেগেছে আপনার ওই পোশাকে, তাহলে একটু পানি ছিটিয়ে ধুয়ে ফেলে ওই পোশাকেই সালাত হবে। যদি জটিল কঠিন পরিস্থিতি ধোয়ার সময় নাই, তাহলে গরুর পেশাব লাগা ওই পোশাকেই সালাত হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এমন বাচ্চা, গরু ছাগল যেসব প্রাণী খাওয়া হালাল, সেসব প্রাণীর পেশাব পায়খানাও পবিত্র। কি বুঝলেন? কিছু বুঝলেন? এটা শুনেছেন আর আগে কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক রোগী আসলেন, রাসূল বলছেন, যাও উটের পেশাব পান করো। কিসের পেশাব? উটের। উট খাওয়া হালাল, তার পেশাবটাও কি হালাল। কেমন লাগলো শুনতে, তাই না? যেসব প্রাণীটা খাওয়া হালাল, তার পেশাব পায়খানাও পবিত্র, ওর অপবিত্র না। যদি লেগেও যায় পোশাকে, ওইভাবে সালাত হবে। এটা এই জন্য বললাম, তার মানে আপনি ওই পোশাকে সালাত আদায় করুন, ঘটনা এরকম না। সুন্দর পোশাক পরবেন, কিন্তু যেহেতু আপনি গ্রামের মানুষ, গরু ছাগল প্রতিপালন করেন, 4বার 5বার গরুর কাছে যেতে হয়, সব সময় পেশাব লেগে যাচ্ছে, যেতে পারে, আপনার অত পোশাক পাবেন কি করে? তো ওই পোশাকে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। কথা কি বুঝেছেন? কিন্তু আপনার পেশাব যদি এক ফোঁটা পরে আপনার পোশাকে, আপনার পেশাব, তাহলে ওই পোশাকে সালাত হবে না। মানুষের পেশাব পায়খানা অপবিত্র, এটা পোশাকে লেগে গেলে পোশাকও কি হয়ে যায়? অপবিত্র। পোশাক পবিত্র হতে হবে। তবে বিকল্প আছে, দুনিয়াতে আপনার অপবিত্র পোশাক ছাড়া পোশাক নাই, ওই পরিস্থিতিতে আপনাকে অপবিত্র অবস্থায় সালাত আদায় করবেন, অপবিত্র পোশাক পরেই সালাত আদায় করবেন। সালাতের 5 নম্বর পূর্ব শর্ত, সতর ঢাকতে হবে। কি ঢাকা? সতর। সতর কি? পুরুষের সতর হচ্ছে 2 কাঁধ এবং নাভি থেকে হাঁটু পর্যন্ত। 2 কাঁধ ঢাকা থাকবে, নাভি থেকে হাঁটু পর্যন্ত। পেট পিঠ যদি বাহির হয়ে থাকে, অনেক কৃষক মানুষ দেখবেন, আমি ছোটবেলায় দেখেছি আমার দাদা চাচারা গামছা পেঁচিয়ে সালাত আদায় করতো, তাই না? তখন পেট পিঠ কি হয়ে থাকতো, তাদের বের হয়ে থাকতো, সমস্যা নেই। পুরুষের সতর হচ্ছে 2 কাঁধ আর নাভি থেকে হাঁটু পর্যন্ত, এতটুকুন ঢেকে সে সালাত আদায় করলে সালাত আল্লাহ কবুল করে নেবেন। আর মহিলাদের সতর কি? 2 হাতের তালু, মুখমণ্ডল, এই 2টা ব্যতীত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে সালাত আদায় করতে হবে। পায়ের পাতাটাও ঢেকে সালাত আদায় করবে। আপনার স্ত্রী কি করে? এমন
কি ম্যাক্সি বলে, তাই না? আপনার স্ত্রীকে কাপড় পরা দৃষ্টিকটু, ওটা ভালো না। কাপড় পরবে না আপনার স্ত্রী। কাপড় পরলে দেখবেন এক যে ব্লাউজ পরে না, এই যে হাফ হাতা ব্লাউজ পরে কি বের হয়ে থাকে, হাতাটা বের হয়ে থাকে না। আবার ব্লাউজ পরে কি শর্ট ব্লাউজ, যাতে পেট পিটও বের হয়ে থাকে। কাপড় সরে গেলে কি পেট পিট বের হয়ে থাকে না। কাপড়টা পরা দৃষ্টিকটু, জি না, কাপড় পরবে না। আপনার স্ত্রী, আপনার মেয়ে ম্যাক্সি পরবে। কি পরবে? ম্যাক্সি বা ঢিলা ঢালা পোশাক, যাতে করে কাঁধ থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত। আর বোরখাটা পরবে যাতে করে রাস্তার ময়লাটা সে টেনে নিয়ে যেতে পারে। বুঝেননি মনে হয় কথা? মানে মাটির সাথে ছেঁচড়িয়ে যাবে। এখন বুঝতে পেরেছেন? এমন বোরখা পরবে, ম্যাক্সিটা পরবে যাতে পায়ের পাতাটা ঢেকে থাকে। এরপরে একটা নেকাব পরবে, যেটা মাথা, কান, চুল সব ঢেকে থাকবে। বড় নেকাব পরবে, ঝুলে থাকবে। এমন পোশাক পরে সালাতে দাঁড়াবে, যদি তার বাহুটা প্রকাশ পেয়ে যায় সালাতে, বাহুটা এইভাবে আছে, শর্ট জামা পরে ব্লাউজ পরে সালাতে দাঁড়িয়েছে, বাহুটা প্রকাশ পেয়ে গেছে, টাকনোটা প্রকাশ পেয়ে গেছে, তাহলে সালাত আল্লাহ কবুল। কথা বুঝতে পারেন কিছু? আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন তো এভাবে সালাত আদায় করে কিনা। আপনি অন্য বক্তব্য শুনে কি করবেন? সালাদটাই যদি কবুল না হয়, একটু ধৈর্য ধরেন, আপনার সালাদটা রসুলের তরিকায় হচ্ছে কিনা এটা দেখেন। সালাদটা যদি কবুল না হয়, তাহলে কোনো আমল আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। মহিলাদের সতর, 2 হাতের তালু আর মুখমণ্ডল ব্যতীত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কাদের সতর? এটা মহিলাদের। সালাতের 6 নম্বর পূর্ব শর্ত ওয়াক্ত হওয়া। কি হওয়া? ওয়াক্ত। এই জায়গাতে অধিকাংশ মুসল্লি হলো মুনাফিক। অধিকাংশ মুসল্লি কি ওয়াক্ত মতো কেউ সালাত আদায় করে না। আমরা বাংলাদেশের মানুষকে বুঝাতেই পারছি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুল আমাল, শ্রেষ্ঠ আমল হচ্ছে আউয়ালুস সালাত ওয়াক্তাহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। কি মতো সালাত? ওয়াক্ত মতো। আজকে আপনার এই মসজিদে জোহরের সালাত কয়টায় আদায় হয়েছে? জোহর একটাই, আর ওয়াক্ত হয়েছে 11টা। কত? 50-52 এরকম, মানে প্রায় 1.5 ঘন্টা পরে আদায় করলেন আপনি সালাত, তাই না? 1:52 ওয়াক্ত হয়েছে, 1:52 আজান হবে। সর্বোচ্চ আধা ঘন্টা সময় গোসল করবে, অজু করবে, এরপরে জামাতে আসবে, তার মানে 12:30টায় করতে পারেন। একটায় চলবে। আমি এটা ভালো, আমি খুশি হলাম যে অন্তত একটায় সালাত হয়, কিন্তু আউয়াল ওয়াক্তটা একটার মধ্যেও থাকে, তারপর এটা উত্তম নয়। 12:30টায় এখন উত্তম। কিন্তু অন্য জায়গাতে দেখবেন 12 মাস 1:20 বা 1:30টায়ও মারে, অনেকে মারে না 1:30টা। আসরের সালাত আদায় করে সূর্য ডুবার 40 মিনিট 45 মিনিট আগে, মানে আসরটা পড়ে আবার মাগরিবের ওয়াক্ত শুরু। জি না, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। জোহরের ওয়াক্ত শুরু হয় কখন? যখন মাথার উপর থেকে সূর্যটা ঢলে পড়লেই জোহরের ওয়াক্ত শুরু। আপনি দেখবেন যে জোহরের ওয়াক্ত শুরু হচ্ছে, দেখেন সূর্যটা যখনই ঢলছে তখন দেখবেন ঘড়ির কাঁটাতে 11:52 বা 54 মিনিট। কথা বোঝেননি কথা? আর আসরের ওয়াক্ত শুরু হবে কখন? যখন কোনো বস্তুর ছায়া 1 গুণ হবে। আপনার সমান যদি হয়, কোনো বস্তুর ছায়া যদি 1 গুণ হয়, তাহলে আসরের ওয়াক্ত শুরু। 2 গুণ হলে শেষ, এটা হলো আউয়াল ওয়াক্ত। কোনো ওজোর বশতে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত পড়া যায়, সেটা ওজোর। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে আপনি জোহরের সালাত আদায় করছেন আসরের সময়, আসরের সাথে। চাকরি নিয়ে ব্যস্ত, কৃষিকাজ নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, খেলতামাশা নিয়ে ব্যস্ত, টিভি সিনেমা দেখা নিয়ে ব্যস্ত, ইচ্ছা মতো আপনি আপনার ওয়াক্তে সালাত আদায় করেন। জি না,
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন আমি নিশ্চয় মুমিনের উপরে ওয়াক্ত মতো সময় মতো সালাত ফরজ করেছি, মানুষের আন্দাজ মতো নয়। আপনি আপনার গতিতে সালাত আদায় করবেন হবে না, ওয়াক্ত যখন হবে ঠিক তখনই সালাত আদায় করতে হবে। চাকরি ছেড়ে দিবেন, চাকরির ওই সময় বন্ধ করে দিবেন, ডিউটি ছেড়ে দিবেন, কৃষিকাজ বন্ধ করবেন, ব্যবসা বন্ধ করবেন, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। অধিকাংশ মা বোনেরা সালাত আদায় করে ও বাড়িতে ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত, কাপড় কাচা নিয়ে ব্যস্ত, ভাত রান্না করা নিয়ে ব্যস্ত, অনেক কাজ। ও জোহরেরটা কাজ করতে করতে জোহরের সালাতটা আদায় করে কিসের সাথে? আসরের সাথে। জি না, ও হলো মুনাফিক মুসল্লি, যে ওয়াক্ত মতো সালাত আদায় করে না, হলো মুনাফিক মুসল্লি। হবে না, আল্লাহ ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন। আবার অনেক ফজরের ওয়াক্ত দেখবেন যে ফজরের ওয়াক্ত এমন সময় সালাত শুরু করে যে কি পূর্ব দিকে ফর্সা হয়ে যায়, তাই না? ইমাম যদি ভুল করে আবার যদি লুকমা দেন, সৌসিজদা দিতে যায়, মনে হবে যে সূর্য উঠে গেছে, লাল হয়ে গেছে। কথা বুঝেননি? অত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমরা ফজরের সালাত আদায় করে বাড়িতে যেতাম, আঙুলটা নিজের মুখের সামনে নিয়ে আসতাম, অন্ধকারে নিজের আঙুলটা দেখতে পেতাম না আমরা। কি বুঝলেন? আর আপনার ফজরের সালাত আদায় করে বাইরে গেলে পিঁপড়া হাঁটা, ওটা পিঁপড়াকে দেখতে পান আপনি। বুঝেননি কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা সালাত আদায় করে বাইরে যেতাম, মহিলারা চাদর গায়ে দিয়ে যেত, পাশ দিয়ে এক মহিলা যেত, ওই মহিলাকে আমরা দেখতে পেতাম না। তাহলে তারা কত অন্ধকার থাকতে সালাত আদায় করেছেন, বুঝেন? কথা বুঝেন? আর আপনি সালাত আদায় করেন কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নিকটে শ্রেষ্ঠ উত্তম আমল কোনটি? তিনি বলছেন ওয়াক্ত মতো সালাত আদায় করা। কি মতো? ওয়াক্ত মতো। আপনার ওয়াক্ত না, আপনি টিভি, সিনেমা, কাজ, চাকরি, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবেন। জি না, মা বোনদেরকে বলছি যখন ওয়াক্ত হয়ে যাবে, সালাতের আজান হয়ে যাবে, সব কাজ অফ, চাকরির ডিউটি অফ, ব্যবসা অফ, সব বন্ধ থাকবে। ওয়াক্ত মতো কি আদায় করবেন? সালাত। সালাতের 7 নম্বর পূর্ব শর্ত অজু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা। কিসের মাধ্যমে? আপনি সালাতে দাঁড়িয়েছেন, অজু করেননি, সালাত হবে? বুঝেননি কথা? গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করেননি, সালাতে দাঁড়িয়েছেন, হবে? আর তায়াম্মুম কখন করা লাগে? এই 3টা জিনিস। বলেন তো একজন যে গোসলের নিয়ম কি, ফরজ গোসলের নিয়ম বলতে পারেন? ফরজ গোসল বোঝেন? স্ত্রী মিলন করেছেন, স্বপ্ন দোষ হয়েছে, আপনি বক্তব্য শুনে কি করবেন? মুরব্বী সাহেব, আপনার বয়স তো 90 বছর, চামড়া ঢিল পড়ে গেছে, এখনো ফরজ গোসল কিভাবে করা লাগে আপনি শিখেননি। আপনি কয়েকবার হজ করে এসেছেন, ফরজ গোসল বুঝেন তো, তাই না? ফরজ গোসল মানে স্ত্রী মিলন করেছেন, অথবা যুবকের স্বপ্ন দোষ হয়েছে। এই বিধানগুলি না বলার কারণে সবাই মূর্খ হয়ে বসে আছে। এরা সব মাসলা জানে, বিবাহ করার জন্য খুব লাভ হয়, কিন্তু তালাকের মাসলা জানে না। তাই বউকে 1 তালাক দিয়ে জিবাতে একটা কামড় দিয়ে বলে হুজুর সর্বনাশ করে দিয়েছি। কি বউ তো 1 তালাক দিয়ে 1 বৈঠকে 3 তালাক মেরে দিছে, এই বউ তো আর ফেরানো যাবে না। হুজুর ফতোয়া মেরে দিছে যে পাঁঠা বিবাহ দেওয়া লাগবে, হিল্লা বিবাহ দেওয়া লাগবে। বুঝলেননি কথা? বিবাহ করার আগে তালাকের মাসলা আগে শিখেন। রাগ করে 1 বৈঠকে 3 তালাক মেরে দিছে, এখন বলছে হুজুর সর্বনাশ, 3 তালাক মেরে দিছি। আমার এলাকার হুজুর তো ফতোয়া দিছে না, তোমার স্ত্রী হারাম হয়ে গেছে, আবার ফিরিয়ে নিতে পারবা, তবে আর এক জায়গায় বিবাহ দিতে হবে, হিল্লে দিতে হবে। এলো নোংরা একটা কুরুচি, অসভ্য একটা পদ্ধতি চালু করেছে বেদাতি মৌলবীরা, হিল্লা প্রথা। 1 বৈঠকে যদি 100টা তালাকও দেন, কয় তালাক গণ্য হবে? 1 তালাক। তালাকের পদ্ধতি কি? 3
তহুরে 3 তালাক, 3 মাসে 3 তালাক, 3 ইদ্যতে 3 তালাক। প্রথমে একবার তালাক দিবেন, তাও পবিত্র অবস্থায় তালাক দিতে হবে। পবিত্র মানে হায়েজ হওয়ার পরে পবিত্র হয়েছে, সহবাসহীন অবস্থায় তাকে তালাক দিতে হবে, 1 তালাক। ওই স্ত্রীর কাছে আর যেতে পারবেন না, 1 মাস হারাম হয়ে গেছে, 1 তালাক। 1 তালাক দিয়ে দেখবেন, ভাববেন স্ত্রী ফিরে আসে, সংশোধন হয় কিনা। পরের মাসে আবার ঋতুবর্তী হওয়ার পর আবার যখন পবিত্র হবে, সহবাসীন আর 1 তালাক। কয় তালাক হলো? 2 তালাক। আবার 1 মাস চলে যাবে, এই 1 মাসের মধ্যে ফিরিয়ে নেওয়ার মাধ্যম আছে। 3য় মাসে যদি 3 তহুরে 3য় তালাক দিয়ে দেন, আর ফিরানোর কোনো মাধ্যম নাই। যতক্ষণ না ওই স্ত্রী স্বেচ্ছায় আর একজনের সাথে বিবাহ হবে, স্বেচ্ছায় সেখান থেকে আবার শরী ওজোরে তালাক প্রাপ্ত হবে, তখন আবার বিবাহ করতে পারেন, এছাড়া হবে না। 3 তহুরে 3 তালাক, তালাকের মাসলা আগে শিখেন। কিন্তু 2 তালাক দিয়েছেন, 3 মাস পার হয়ে গেছে, আবার নিতে চাচ্ছেন, তাহলে আবার নতুন করে বিবাহ পড়াতে হবে আপনার, নতুন মোহরানা ধার্য করে। কিছু বুঝলেন? কিন্তু 1 বৈঠকে আপনি 100 তালাক দেন, কয় তালাক গণ্য হবে? 1 তালাক। বলছিলাম, আপনার বয়স 60 বছর হয়েছে, আপনি ফরজ গোসলের নিয়ম জানেন না, আপনি তায়াম্মুমের পদ্ধতি জানেন না। মুরব্বীকে বলা হলো তায়াম্মুম শিখেছেন, বলছে তায়াম্মুম কিভাবে খায় কিভাবে? ওসর আদায় করেছেন, বলছে ওসর আবার কি? ওসর কি? ওসর আদায় করেন? 20 মণ ধান, গম, ভুট্টা যদি পান, তাহলে 20 ভাগের 1 ভাগ কি দিতে হয়? জাকাত দিতে হয়। এটা হলো ফসলের কি? ওসর। আপনি দেন? আপনি আপনার 1 বিঘা জমিতে বা 5 বিঘা জমিতে আপনি 20 মণ ধান, গম, ভুট্টা পান, তাহলে তার 20 ভাগের 1 ভাগ কোথায় দিতে হবে? আল্লাহ রাস্তায় দিতে হবে। এটা আপনি দেন? কথা বোঝে না। সবাই দেয়, সবাই দেয়। ওযু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করবেন। আগে আপনাকে ওযুর পদ্ধতি শিখাই, ওযু কিভাবে করবেন। দেখেন তো রসুলের তরিকা আপনার ওযুটা হচ্ছে কিনা। আল্লাহ বলছেন, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুতি নিবে, তখন সালাতের পূর্বে কি করো? ওযু করো। ওযু ছাড়া সালাত কবুল হবে না। ওযুর সঠিক পদ্ধতি দেখেন। ওযু করার জন্য বসে যাবেন, প্রথমে নিয়াত করবেন, অন্তরে নিয়াত যে আমি এখন ওযু করব। এরপর বিসমিল্লাহ বলে ডান হাতে পানি নেবেন। কোন হাতে? ডান হাত নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। আঙুলগুলি খেলাল করবেন। আংটি যদি থাকে তাহলে আংটির ভিতরে পানি পৌঁছে দিবেন। এই হয়ে গেল 2 হাত কবজি পর্যন্ত ধোয়া। এরপরে ডান হাতের 1 চুল্লু পানি নিয়ে মুখে দিবেন, নাকে দিবেন একই সাথে। কি সাথে দিয়েছেন কোনো দিন? হ্যাঁ, ঠিক আছে। তার মানে আপনার ওযুটা রসুলের তরিকায় এতদিন আপনার হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন, জি আপনি দেন, তাই না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু তরিকায় ওযু করবেন। নারী পুরুষের সবার একই বিধান। অর্ধেক মুখে বা কিছু নাকে একসাথে দিতে হবে, একসাথে। সহিহ বুখারীর 195 নম্বর হাদিস। এরপরে আবার আলাদা পানি নিয়ে সমস্ত মুখমণ্ডল, কপালের গোড়া থেকে 2 কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করবেন। তারপরে কি করবেন? ডান হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। এরপরে বাম হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। এরপরে মাথা মাসা করবেন। 2 হাতের আঙুলগুলি, তালুগুলি, আঙুলগুলি ভিজিয়ে সামনে থেকে পিছনে নিয়ে যাবেন, পিছন থেকে আবার সামনে নিয়ে চলে আসবেন।
কি বললাম, সামনে থেকে পিছন, পিছন থেকে আবার সামনে, একই সাথে ওইভাবে এই দুই তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের অংশ আর দুই বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ এইভাবে মাসা করবেন। ঘাড় মাসা করা বেদাত, ঘাড় মাসা করার কোনো দলিল নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহি দলিল নাই। আবার অনেকে শুধু মাথার অগ্রভাগে ভাবে 3 বার তো মাসা করে। মাথা মাসা কয়বার? একবার। সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে, একই সাথে তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের অংশ, বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ, এটা হলো মাথা মাসা। এরপরে ডান পায়ের টাকনো পর্যন্ত, তারপরে বাম পায়ের টাকনো পর্যন্ত। অজুর অঙ্গগুলি একবার করে ধৌত করা ফরজ, 2 বার, সর্বোচ্চ 3 বার করে ধৌত করা সুন্নাত। কথা বুঝেছেন? একবার করে ধৌত করলে অজু হয়ে যাবে, ওটা ফরজ, না হলে হবে না। এরপরে অজু শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন। আমাদের সমাজে অনেক নোংরামি আছে না, যে পেশাব করার পরে ঢেল কুলুক টিস্যু নিয়ে হাঁটাহাঁটি করে, 40 কদম হাঁটাহাঁটি করে, কাছাকাছি করে। এটা বেহায়া, এটা এত যে বেহায়া, এরা যে এত খারাপ। আবার ইবলিশ শয়তান কুলুকের ফজিলত তৈরি করেছে, কুলুকের ঢিলার ফজিলত তৈরি করছে কি, যে যার কুলুকের ঢিলা যত বড় হবে মিজানের পাল্লাতে তার নেকির ওজন তত বেশি হবে। অথচ হ্যাঁ, কুলুক নেবেন, পানি না থাকলে কুলুক ব্যবহার করবেন, সমস্যা নেই, কিন্তু পানি থাকলে আর কুলুকের প্রয়োজন নাই। কিন্তু কুলুক নেওয়ার পর আপনি 20 কদম 40 কদম হাঁটছেন, কাশি দিচ্ছেন, নাচানাচি করছেন, কি বেহায়াপনা। কথা বুঝেন না? কথা বুঝেছেন? আমি এগুলি বলছি, এগুলি সমাজে ভ্রান্ত আমল চালু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করে তারপর অজু করতেন, অজু করে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন। তার মানে যদিও আপনার অজান্তে পেশাবের ফোঁটা কাপড়ে লেগেও যায়, এই যে পানিটা ছিটিয়ে দিলেন, এর কারণে আল্লাহ আপনার পোশাককে পবিত্র করে দিবেন। কথা বুঝেছেন? এটা রসুলের তরিকা। আর ওই যে হাঁটাহাঁটি কাশাকাশি, এটা হলো শয়তানের তরিকা। ওর লজ্জাও নাই, শরমও নাই, এটা বেহায়া একটা, এটা বেহায়া। ওই যে একটু আগে বললাম, যাক এগুলি ওইভাবে আর বলবো না, বলছিলাম তাহলে অজু শেষ করে পানি ছিটিয়ে দিবেন, এরপরে দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা অজু শেষ হলো। এখন গোসল, আগে গোসলেরটা বলা লাগতো। গোসল মানে ফরজ গোসল, যেটা না করলে কি হবে না, ফরজ হয়েছে আপনার উপরে গোসল, কিন্তু আপনি অজু করে সালাতে দাঁড়িয়েছেন, ওই অজুর কিন্তু দাম, গোসল করতে অজুর চাইতে গোসলের দাম আল্লাহর কাছে বেশি। কি বুঝলেন? অজুর গুরুত্ব বেশি না গোসলের? গোসলের। আপনি গোসল ফরজ হয়েছে, এখন আপনি অজু করে সালাতে দাঁড়িয়েছেন, হলো কি করতে হবে আগে? ফরজ গোসল। ফরজ গোসল আপনার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে অজু করে সালাতে দাঁড়াবেন, গোসল না করলে হবে। মনে করেন আপনি পবিত্র, ছোট অপবিত্রতা ছিলেন, পেশাব পায়খানা করেছেন, এখন গোসল না করেও অজু করে সালাত আদায় করলে হয়ে যাবে, কিন্তু গোসল আপনার উপরে ফরজ হয়েছে। হায়েজ নেফাসের কারণে, স্ত্রী মিলন করার কারণে, স্বপ্নদোষ হওয়ার কারণে এখন আপনাকে কি করতে হবে? আপনার উপরে কি ফরজ? গোসল। এই যে ফরজ গোসলের পদ্ধতিটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন গোসলখানায় যাবে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবে। কয় হাত? 2 হাত। এটা প্রথম কাজ, ভালো করে শিখেন, 2 হাত কবজি পর্যন্ত। এরপরে লজ্জাস্থানের নাপাকি পরিষ্কার করবেন ভালোভাবে। এরপরে সালাতের অজুর মতো অজু করবেন। 1 নাম্বার 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবেন। 2 নাম্বার লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করবেন। 3 নাম্বার সালাতের অজুর মতো অজু করবেন। প্রতিদিন যেভাবে সালাত আদায় করার পূর্বে অজু করেন, ওই একই পদ্ধতিতে অজু করবেন। 4 নাম্বার 3 বার মাথায় পানি ঢেলে চুলের গোড়াতে পানি পৌঁছে দিবেন। 5 নাম্বার
সারা শরীর পানি দিয়ে ধৌত করবেন। এটা হলো ফরজ গোসলের কয়টা বিধান? 5টা। আপনি করেছেন? আপনার বয়স তো 60 বছর, কোনোদিন ঘটেনি এরকম। পুকুরে নেমেছেন, ডুব দিয়েছেন, উঠেছেন। কথা বুঝেননি? কথা গোসলের কোনো ফরজ নাই, ওটা এমনিতে বানোয়াট, মিথ্যা কথা। আর অজুর ফরজ কয়টা? ওটাও মিথ্যা কথা। কে বলছে 4টা? ও তোমার আপনার বই পুস্তকে লেখা আছে, তাই না? অজুর ফরজ 6টা। কয়টা? 6টা। 1, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা। হ্যাঁ, কোরআনের আয়াত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ বলছেন ইযা কুমতা ইলাস সালাত, যখন তোমরা সালাতে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করবে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, ইযা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতা ইলাস সালাতি, হে বিশ্বাসীগণ যখন তোমরা সালাতে দাঁড়াবে, এটা চাচ্ছ, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করবে, 2 ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাত কোনই পর্যন্ত ধৌত করবে, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসা করবে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর 2 পা টাকনু সহ ধৌত করবে। সূরা মায়েদার 6 নম্বর আয়াত। এখানে আছে 5টি। কয়টি? 5টি। 1, প্রথমে মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। 2 হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করা। 3, মাথা মাসাহা করা। 4, 2 পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করা। 5, ধারাবাহিকতা রক্ষা করা। কি এটা? কিন্তু তোমার বই পুস্তকে নাই, কিন্তু আল্লাহ এটা কোরআনে বলেছেন। ধারাবাহিকতা মানে বুঝেন, একের পর এক। তার মানে আপনি মুখমণ্ডল ধৌত করার পরে ধোয়া লাগবে কি? হাতের কনুই পর্যন্ত। কিন্তু মুখমণ্ডল ধৌত করার পরে আপনি পা ধুতে চলে গেছেন, হবে? তো হবে না, তো এটা ফরজ করেননি কেন? এই বই লেখছে কে? তাকে ধরো তুমি। বুঝেননি কথা? আমার কাছে দলিল চাইলেন আপনি, আর বই 50 বছর ধরে আপনার ছেলে পড়ে আসে, কই বলেননি তো? দলিল শুধু আমাদের কাছে চায়। কথা বুঝেননি? দলিল আমাদের কাছে চায়। আর 6 নম্বর কি? 1 অঙ্গ শুকানোর পূর্বে আর 1 অঙ্গ ধৌত করা। তার মানে আপনি 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে গল্প করা শুরু করে দিয়েছেন। এদিকে অজুর অঙ্গ আপনার শুকিয়ে গেছে, আবার ময়লা হয়ে গেছে, হবে? বুঝলেননি কথা? তাহলে কয়টা হলো অজুর ফরজ? 6টা। আর আপনার বই লেখা আছে কয়টা? 4টি। এরপরে তায়াম্মুম শিখেন। অজুর ফরজ না, অজুর কিন্তু কোনো ফরজ নাই, অজুর পদ্ধতি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কয়টা পদ্ধতি হলো? 5টা। অজুর গোসলের ফরজের পদ্ধতি কি? মানে আবার ফরজ মুখে যাচ্ছে। গোসলের পদ্ধতি, ফরজ গোসলের পদ্ধতি কি? কয়টা? 5টা। 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। 1, 2 লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করা। 3, সালাতের অজুর মতো অজু করা। 4, মাথায় পানি ঢেলে চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। 5 নম্বর সারা শরীর পানি দিয়ে ধৌত করা। কয়টা হলো? 5টা। নারী পুরুষের একই বিধান। দেখেন তো কোনোদিন ঘটেছে কিনা এরকম আপনার জীবনে? কারো জীবনে ঘটেছে নাকি এরকম? আপনি তাফসীর শুনে কি করবেন? ওই জেলখানার কাহিনী শুনে কি করবেন? বুঝেছেন? কারো জীবনে ঘটেনি। আচ্ছা, আমি যে 5টা বললাম, আমার এটা বানিয়ে বললাম মনে হয় না, এটা হাদিসে আছে। এত শিখেননি কেন? কেউ শিখায়া দেয়নি?
আপনার এই মসজিদের যে হুজুর আছে জুমাতে বলবেন যে সালাতের পদ্ধতি অজু গোসল আমাদেরকে ভালোভাবে শিখিয়ে দেন। পারবেন না? আপনি অজু গোসলে শিখতে পারেননি এতদিন, আপনি কি শিখেছেন? আপনি আশ্চর্য কথা, এটা কি অবস্থা? মানে আপনি নিজেকে এখন কি মনে করছেন? যেইভাবে হুজুর অপমান করে গেল তা আপনি শিখেননি কেন? চামড়া ঘুষ পড়ে গেছে, ফরজ গোসল করতে এখনো শিখেনি। যখন চামড়া ঘুষ পড়ে গেছে তখন বলছে হুজুর তায়াম্মুমের নিয়ম কি? এতদিন পরে তায়াম্মুমের নিয়ম শিখেছে। মানে যুবক থাকলে শুধু কি করে বেড়াইছে, খেল তামাশা করে বেড়াইছে, এখন কবরে যাবে, এখন শিখতে আসছে তায়াম্মুমের নিয়ম। বুঝেছেন? আপনারা কষ্ট পায়েন না? কি এর শিখা লাগবে না? দিন শিখা লাগবে না? এরপরে তায়াম্মুমের পদ্ধতি। তায়াম্মুম, তায়াম্মুম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা পানি পাবে না তখন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে। কি দ্বারা? পবিত্র মাটি দ্বারা। কিভাবে? প্রথমে নিয়ত, এরপরে বিসমিল্লাহ বলবেন। অজুর শুরুতে আমি বিসমিল্লাহ বলতে বলেছিলাম তো, তাই না? হ্যাঁ, বলছিলাম। হ্যাঁ, অজুর শুরুতে নিয়ত আগে, এরপরে 2 বিসমিল্লাহ, ঠিক আছে না? এরপরে 3 ওই যে হাত, এরপরে ধারাবাহিকভাবে যেটা বলা আছে। তায়াম্মুমের নিয়ত, প্রথমে নিয়াত, এরপরে বিসমিল্লাহ, এরপরে 2 হাত পবিত্র মাটির উপরে একবার মারবেন। কয়বার? একবার। একবার মারবেন বিসমিল্লাহ বল, এরপরে ফু দিবেন, এরপরে মুখমণ্ডল একবার মাসা করবেন, বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত, আর ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার। এটা হয়ে গেল কি? এটাই তায়াম্মুম। তায়াম্মুম কখন করা লাগে? যখন পানি নেই বা সফরে আছেন, পানি পাওয়ার কোনো আশঙ্কায় নাই, অথবা এমন প্রচণ্ড শরীরে জ্বর, ডাক্তার আপনাকে পানি স্পর্শ করতে নিষেধ করেছে। কথা বুঝেছেন? এই ক্ষেত্রে তায়াম্মুম করতে হবে। এমনকি আপনার উপরে গোসলও ফরজ হয়েছে, কিন্তু আপনার প্রচণ্ড গায়ে জ্বর, পানি স্পর্শ করলে রোগ বা জ্বর আরও মৃত্যুর ঝুঁকি আছে, এই ক্ষেত্রে গোসল ফরজ হলেও তায়াম্মুম করেও সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। কথা কি বুঝেছেন? এইগুলি শিখতে হবে, না হলে আপনি কি শিখবেন? আগে সালাতটা ঠিক করেন, সালাতের পূর্ব শর্তগুলি ঠিক করেন আপনি। তাহলে অজু গোসল তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করলেন। সালাতের 8 নম্বর পূর্ব শর্ত কেবলামুখী হওয়া। কি হওয়া? কেবলামুখী হওয়া। কি হওয়া? কেবলামুখী হওয়া। সালাত আদায় করবেন কেবলার দিকে, না হয় অন্য দিকে, তাহলে সালাত হবে? কিন্তু এমন একটা ঘটনা, এর বিকল্প আছে। এমন এক জায়গাতে গেছেন, আপনি ছাড়া কেউ নাই, কাউকে যে জিজ্ঞাসা করবেন ভাই কেবলা কোন দিকে, এটাও নাই, আপনি কেবলা তালাশও করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি যেদিকে খুশি আদায় করলে আল্লাহ সালাত আপনার কবুল করে নেবেন। কিন্তু আপনি জানেন কেবলা এই দিকে, কিন্তু অন্যদিকে যদি সালাত আদায় করেন, সালাত আদায় হবে না। এরপরে 9 নম্বর পূর্ব শর্ত, শেষ পূর্ব শর্ত হচ্ছে সালাতের 9 নম্বর নিয়ত করা। কি করা? নিয়ত। কি করা? নিয়ত। এখন নিয়ত করে না মানুষ, নিয়ত বলে মুখে, বলে না? নিয়ত আরবিতে বলে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি 4 রাকা ফিল আসরি 4 রাকা। অথচ এই নিয়ত মুখে বলা হচ্ছে বিদাত, গুনাহের কাজ। নিয়ত করতে হবে অন্তরে, এমনিতেই নিয়ত হয়ে যাবে সালাতে দাঁড়ানোর পূর্বেই, যে আমি এখন জোহরের 4 রাকাত ফরজের জন্য দাঁড়ালাম, ওটা নিয়ত অটোমেটিক্যালি, ওটা নিয়ত করতে হয় অন্তরে, বলা লাগে না। নিয়ত বলতে হয় না, নিয়ত কি করতে হয়। কথা বুঝেছেন? বাংলাদেশে অধিকাংশ জাল সালাত কায়েম আছে, অধিকাংশ জায়গাতে মানুষ ভুয়া সালাত আদায় করে। ওই যে হুজাইফা বললেন যে কতদিন ধরে সালাত আদায় করো, লোকটা কি বলছিল? 40 বছর। হুজাইফার জন্য বলছেন তুমি সালাতে আদায় করনি, ওইভাবে যদি সালাত আদায় করো তুমি বেনামাজ হয়ে মারা যাবে। তা আপনি কিভাবে সালাত আদায় করেন? একটু কয়েক মিনিটে আপনি বিরক্ত হয়ে গেছেন আজকে, তা না? সালাত একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় সালাত। যখন আপনি সালাতে দাঁড়াবেন, সালাতের রুকুন হচ্ছে 13টি। কয়টি? সালাতের রুকুন, সালাতের ফরজ কয়টি? 13টি।
ইচ্ছাকৃত হোক আর ভুল করে হোক, যদি একটা রুকুন বাতিল হয় সালাতটাই নষ্ট, টোটাল সালাতটাই বাতিল নষ্ট, আবার পড়তে হবে। 13টি রুকুন, 13টি ফরজ সালাতের এক দাঁড়িয়ে সালাত আদায় করা। 1 নম্বর কি? দাঁড়িয়ে। এই কয়েক বছরের ট্র্যাডিশন শুরু হয়েছে মসজিদে চেয়ার টেবিল ব্যবহার করা, তাই না? আগে এটা ছিল? কথা বুঝেননি কথা? ও ঠিকই হাটে যায়, বাজারে যায়, মোটর সাইকেলে কিক করে, সাইকেল চালায়, মাঠে ঘাটে কাজ করে, মসজিদে আসলেই বলে বাবা। কথা বুঝেননি? তবে আমি কটাক্ষ করছি না, একেবারে চেয়ার ছাড়া পারছেই না, সেক্ষেত্রে তার অন্তরের খবর কে জানে? আল্লাহ। কথা বুঝেছেন? সেক্ষেত্রে আপনি চেয়ারে বসেন যে, কিন্তু সালাফদের নীতি থেকে সাহাবী তাবিগণ কারো থেকে প্রমাণ নাই যে তারা চেয়ার টেবিলে বসে সালাত আদায় করেছেন। তারা নাও পারলে মাটিতে বসে সালাত আদায় করেছেন। কোথায়? মাটিতে। কিন্তু চেয়ার টেবিলের কোনো প্রমাণ নাই। একেবারে যদি চেয়ারে ছাড়া হচ্ছেই না, আপনার অন্তর তো আল্লাহ জানে, সেক্ষেত্রে আপনি পড়েন। কিন্তু আপনি পড়তে পারবেন দাঁড়িয়ে, কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি চেয়ারে বসে সালাত আদায় করেন, মরা পর্যন্ত সালাত আদায় করলে আপনি বেনামাজি হয়ে মারা যাবেন। কি হয়ে? কথা বুঝেন? কিছু বুঝেন? দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ, এটা সালাতের 1 নম্বর রুকুন। 2 তাকবীরে তাহরিমা দেওয়া। তাকবীরে তাহরিমা দেওয়া, আল্লাহু আকবার। 2 হাত কাঁধ বরাবর বা কানের লতি বরাবর উঠাবেন। এরপরে হাত তাকবীর দিয়ে বাম বাহুর উপরে ডান বাহু বাঁধবেন। কোন বাহুর উপরে? ডান বাহুর উপরে, বাম বাহুর উপরে ডান বাহু, অথবা কবজির উপরে কবজি বেঁধে বুকের উপরে। কোথায়? বুকের উপরে। তাহলে তাকবীরে তাহরিমা। এরপরে সূরা ফাতিহা। 3 নম্বর ফরজ হচ্ছে সালাতের সূরা ফাতিহা পাঠ করা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না। সালাতের 4 নম্বর রুকুন রুকু করা। কি করা? রুকু। আল্লাহু আকবার বলে আবার রুকুতে চলে যাবেন। সালাতের 5 নম্বর রুকুন রুকু থেকে ওঠা। রুকু থেকে ওঠা। সালাতের 6 নম্বর রুকুন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। আপনি বলবেন যে রুকু থেকে তো উঠলাম, আবার কেন সোজা হয়ে দাঁড়ানো? আর একটা রুকুন হলো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। ওঠা আর সোজা হয়ে দাঁড়ানো এক নয়। অনেক মুসল্লিকে দেখবেন রুকু থেকে একটু ওঠার ভান করে সেজদায় চলে গেছে। বুঝেননি কথা? ও মরা পর্যন্ত সালাত আদায় করলে বেনামাজি হয়ে মারা যাবে। কি হয়ে? কার পদ্ধতি? হলো না। 757 নম্বর হাদিস। আমার সালাতের পূর্ব শর্ত না বলে পদ্ধতিটা বলা লাগতো বিস্তারিত, সময় নাই। আর একেবারে 11টার পরে তো আমি কথা বলতে, আপনারও বিরক্ত হয়ে গেছেন। একটু ধৈর্য ধরেন। বিরক্ত হয়ে গেছেন তা না? এই সালাতের এই পদ্ধতিটা কয়েক মিনিটে বলে আমি শেষ করে দেব। সালাতের 6 নম্বর রুকুন সোজা হয়ে দাঁড়ানো। অনেকে রুকু করেছে, রুকু থেকে ওঠার ভান করে সেজদায় চলে গেছে। হয় না? করে না। সোজা হয়ে দাঁড়াতে হবে। 6 নম্বর রুকুন সোজা হয়ে দাঁড়ানো। সালাতের 7 নম্বর রুকুন 7 অঙ্গে সেজদা করা। কয় অঙ্গে? 7 অঙ্গে। 816 নম্বর হাদিস। রাসূল বলছেন আমি 7 অঙ্গে সেজদা দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে আমাকে। 7 অঙ্গ কি কি? নাক আর কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি কত? 7। একটা বৃদ্ধাঙ্গুলি সেজদায় গেছেন, একটা বৃদ্ধাঙ্গুলি আপনি ইচ্ছা করে আপনি উপরে উঠিয়ে রেখেছেন, আপনার সালাত হবে না। কথা বুঝতে পেরেছেন? 7 নম্বর রুকুন 7 অঙ্গে সেজদা করা। 8 নম্বর রুকুন সেজদা থেকে উঠা। সেজদা থেকে উঠা। 9 নম্বর রুকুন সেজদা থেকে স্থির হয়ে বসা। এখানে ওই কায়দা, রুকু থেকে যেমন উঠার ভান করেই সেজদায় চলে যায়, আবার দেখবেন সেজদা থেকে উঠার ভান করে আর একটা সেজদা। কথা বুঝেননি? কথা বুঝেছেন কিছু? সেজদার জায়গায় আর একটা কথা ছুটে গেল। অধিকাংশ মা বোন সেজদা করে এই বিড়াল আর কুকুর যেভাবে শুয়ে থাকে ওইভাবে। দেখবেন 2 হাতের কোনোই
দুই হাঁটুর সাথে লাগিয়ে দেয়, আর দুই বাহুটা মাটির সাথে লাগিয়ে দেয়। বুঝেননি কথা? ওর সালাত হয়নি। নারী পুরুষের সালাত একই। এক শ্রেণীর এই ইবলিশের দালালেরা বলছে নারী পুরুষের সালাত ভিন্ন। কথা বুঝেছেন? নারী পুরুষের কিয়াম কুদ রুকু সেজদার মধ্যে কোনো পার্থক্য নাই। নারী পুরুষ উভয়কেই লম্বা করে সেজদা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যাতে করে পেটের তল দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। আর আপনার স্ত্রী যেভাবে সেজদা করে একটা পিঁপড়াও যেতে পারবে না। বুঝেননি কথা? যে না হয়নি আপনার স্ত্রীর সালাত, মা বোনেরা আপনাদেরকে বলছি সালাতকে শুদ্ধ করেন। যখন রুকু করবেন, সেজদা করবেন, রুকু করবেন আপনারা সুন্দরভাবে মেরুদণ্ড যেন সোজা হয়ে থাকে। সেজদা যখন দিবেন লম্বাভাবে সেজদা দিবেন, না হলে সালাত হবে না, সালাতের রুকুন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নারী স্বাভাবিক শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকুন দরকার ততটুকুন সেজদায়। হ্যাঁ, সেজদায় যখন যাবেন দুই পাটা জোড় করে দিবেন। 1198 নম্বর হাদিস সহিহ মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছিলাম, তখন দেখি তার পায়ের উপরে আমার হাত পড়ল। তখন তিনি সেজদায় আমার দুই পায়ের উপরে হাত পড়ল। কয় পাও? রাসূলের দুই পাটা কি ছিল? এক জায়গাতে ছিল। কথা বুঝেননি? ফাঁক করে দাঁড়াবেন না, রাসূলের তরিকাটা হবে না। বলছিলাম কি 9 নম্বর রুকুন কি বললাম আমি? সেজদা হয়ে স্থির হয়ে বসা। 10 নম্বর তাদিল আরকান, মানে যত রুকুন আছে ধীর স্থিরতার সাথে করা। 11 নম্বর সালাতের রুকুন। 11 নম্বর সালাতের রুকুন হচ্ছে তাশাহুদ পাঠ করা। কি পাঠ করা? 11 নম্বর হচ্ছে শেষ বৈঠকে বসা। শেষ বৈঠকে বসা অর্থাৎ সালামের যে শেষ বৈঠকটা, শেষ বৈঠকে বসা 11 নম্বর রুকুন। 12 নম্বর তাশাহুদ পাঠ করা। 12 নম্বর কি? 12 নম্বর রুকুন তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই যেটা আছে না এটা। 13 নম্বর রুকুন হচ্ছে সালাম ফেরানোর মাধ্যমে সালাত শেষ করা। এখানে আরেকটা ইখতিলাফি বিষয় আছে, যেটা হলো অনেকে বলেছেন 14টা রুকুন। যারা 14টা রুকুন বলে তারা বলে যে দুরূদ পাঠ করাটাও একটা রুকুন। বুঝেননি? কিন্তু যেই 13টা না হলে হবেই না, এর মধ্যে তাশাহুদ। দরুদ পড়লে হবে, না পড়লেও সালাত হয়ে যাবে। কেননা না দোয়া মাসুরা ওগুলো পড়বেন, সমস্যা নাই। অন্তত তাশাহুদ পড়ে সালাম ফেরানো যাবে, সমস্যা নাই। শেষ বৈঠকে সালাম ফেরানোর বৈঠকে তাশাহুদ পড়া ফরজ, না পড়লে সালাত হবে না। তাশাহুদ মানে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত যেটা। কিন্তু মাসুরা দরুদ এগুলি পড়লে পড়বেন, কিন্তু না পড়লেও সালাম ফিরে দিলে সালাত হয়ে যাবে। কথা বুঝেছেন? দলিল কি? 835 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকুন পড়ো। সুম্মা ইয়াতাখায়্যারু মিনাদ দোয়া, এরপরে কোরআন হাদিসে যত দোয়া আছে সব দোয়া পড়ো। কথা বুঝেননি? আর না জানলে শুধু তাশাহুদটা পড়ে সালাম ফিরিয়ে দিলে সালাত হয়ে যাবে। কথাকে বুঝেছেন? এখন এই যে 13টা রুকুন, এই 13টা রুকুন করতে গিয়ে রাসূলের সুন্নাহ মানতে হবে। কি মানতে হবে? সুন্নাহ। এক, যখন দাঁড়াবেন, সালাতে যখন দাঁড়াবেন, জামাতে যখন দাঁড়াবেন, তখন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন। দুইজনের পায়ের সাথে পা মিলিয়ে, 4 আঙ্গুল ফাঁকা রেখে নয়। অধিকাংশ মসজিদে ফাঁকা রেখে দাঁড়ায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশ-শাইতান, শয়তানের জন্য ফাঁকা রেখো না। তার মানে যারা ফাঁকা রাখে ওখানে কে থাকে? আবু দাউদের 666 নম্বর হাদিস, 667 নম্বর হাদিসে বলছেন, ইন্নী লারাশ শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাদাব, আমি শয়তানকে দেখতে পাই তোমাদের দুইজনার পায়ের মাঝে শয়তান বসে থাকে, ছাগলের বাচ্চার আকারে বসে থাকে।
কে বসে থাকে ফাঁকা জায়গায়? শয়তান। মানে ওরা শয়তানকে নিয়ে সালাত আদায় করে। কথা বুঝেননি? কত যুক্তি দেয় যে না, পায়ের সাথে পা লাগানো যাবে না, তাহলে আরেকজনের মানহানি হবে, পায়ের সাথে পা লাগালে কেমন হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাব বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাফাউ বিহা দারাজাতান। রাসূল বলছেন, কেউ যদি সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। দেখেছেন? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে জামাতে, দাঁড়ানো, তাকবীর দিবেন, হাত বাঁধবেন বুকের ওপরে, এরপরে সূরা ফাতিহা পাঠ করবেন। রুকুতে গিয়ে অন্তত সালাতের ওয়াজিব আছে আবার 8টি। কয়টি? ওয়াজিব যদি ইচ্ছা করে ছুটে দেন তাহলে সালাত বাতিল হয়ে যাবে। ভুল করে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সৌসিজদা দিতে হবে। কি দিতে হবে? এই সৌসিজদার বিধান অনেকেই জানে না। ওয়াজিব যদি ভুল করে ছুটে যায়, ওয়াজিব মানে তাকবীরে তাহারিমা ব্যতীত যত তাকবীর, যেমন রুকুতে যাবেন একটা তাকবীর বলে যান না, বুঝেননি? সেজদা থেকে উঠার সময় আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠেন। তাকবীরে তাহারিমা ব্যতীত যত তাকবীর সব হলো ওয়াজিব। কথা বুঝেছেন? এরপরে কি? 1 নম্বর ওয়াজিব তাকবীরে তাহারিমা ব্যতীত যত তাকবীর। 2 নম্বর সালাতের ওয়াজিব রুকুতে তাসবিহ পাঠ করা, সুবহান রাব্বিয়াল আযীম, অন্তত কম পক্ষে হলো একবার। কয়বার? সুন্নাহ হলো 3 বার। সুন্নাহ কয়বার? 3 বার। এরপরে গণার আর প্রয়োজন নাই, 10 বার, 50 বার, 100 বার। যতক্ষণ ইমাম রুকু থেকে উঠছে না ততক্ষণ বলতেই থাকবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আরো অনেক দোয়া আছে, রুকুর অনেক দোয়া আছে, কিন্তু যতক্ষণ ইমাম উঠতেছে না ততক্ষণ বলতেই থাকবে। না হলে অন্তত কয়বার বলতে হবে? একবার বলতে হবেই। যদি ভুল করে একবারও না বলেন, এই জন্য আপনাকে সৌসিজদা দেওয়া লাগবে। কথা বুঝেননি? থামেন। মানে সালাতের বিষয়টা বলাও কঠিন, বোঝানোও কঠিন, সময়েরও ব্যাপার। এগুলি সার্বিক মানে দিন দিনে এগুলি প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে শিখাই দিত। আপনার মসজিদের ইমামকে বলবেন যে সালাতের প্রশিক্ষণ আমাদেরকে দেন। অনেকে সৌসিজদা কখন দিতে হয় কি করতে জানে না, সালাতের জমা কসর কি জানে না, মুসাফিরের সালাত কিরকম জানে না, বিতরের সালাত কিভাবে আদায় করা লাগে। অনেকে 3 রাকাত যখন বিতের পড়ে দেখবেন 2 রাকাত পড়ে বৈঠক দেয়, যে না 3 রাকাত বিতের পড়লে একটা না, 3 রাকাত বিতের পড়লে একটা না। মাগরিবের মতো 2 রাকাত পড়ে বসা যাবে না। সালাত অনেক বিধিবিধান আছে। তো বলছিলাম যে রুকুর অন্তত তাসবিহ পাঠ করা একবার, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলা। কি বলা? সামি আল্লাহু লিমান হামিদা। কিন্তু জামাতে যদি পড়েন, এখানেও আর একটা ইখতিলাফ আছে। কেউ বলছে জামাতের সাথে শুধু ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আর মুক্তাদিরা শুধু বলবে রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। কথা বুঝেছেন? জামাতের সাথে যখন পড়বেন তখন ইমাম সাহেব শুধু বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। কেননা সহিহ বুখারীতে 796, 99 এই দুটো হাদিসের মধ্যে আসছে ইদা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে ফাকুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এটা হাদিস আসছে যে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরা শুধু কি বলবে? আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। মুক্তাদিদের কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কিন্তু একাকী যখন সালাত আদায় করবেন তখন সামি আল্লাহু লিমান হামিদা বলা কি? ওয়াজিব। কি? কিন্তু জামাতের সাথে শুধু ইমাম বললেই ওটা আদায় হয়ে যাবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন। এরপরে কওমার দোয়া আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এটা বলা 4 নম্বর ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব সালাতের রুকুর তাসবিহ পাঠ করা। কি? 5 নম্বর রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, অন্তত একবার। সুন্নাহ হলো 3 বার, এরপরে যত খুশি বলতে পারেন। 6 নম্বর ওয়াজিব 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা বলা। 7 নম্বর ওয়াজিব প্রথম বৈঠক দেওয়া। 7 নম্বর ওয়াজিব কি? 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক কয়টা?
হ্যাঁ, দুইটা যেখানে বৈঠক সেখানে প্রথম বৈঠক দেওয়া ওয়াজিব। এমন হয় অনেকের যে মাগরিব অথবা এশার 2 রাকাত পড়ে বৈঠক না দিয়ে উঠে চলে যায়, তাই না? মানে স্মরণ নেই এটা। তাহলে এখন কি হবে? আপনার এটা ভুলে উঠে গেছেন, তাহলে আবার বসার দরকার নাই, ওটা ওয়াজিব তরক হয়েছে হোক। সালাত শেষ করে তাশাহুদ, দরুদ, মাসুর এগুলি পড়ার পরে 2টা সেজদা দিয়ে সালাম ফিরিয়ে দিবেন, ওটা সৌ সিজদা। কি হলো? আবার এমন হতে পারে যে ওই সৌ সিজদাটা দেওয়ারও স্মরণ নাই, আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন, এরকম হয় না? তাহলে আবার ওই বসা অবস্থায় আবার আল্লাহু আকবার বলে 2টা সেজদাতে আবার সালাম ফিরিয়ে দিবেন, হয়ে গেল। কথা বুঝেছেন? এলো সৌ সিজদা। মানে ওয়াজিব যদি ভুল ক্রমে ছুটে যায় তাহলে সৌ সিজদা দিবেন। কথা কি বুঝেছেন? আর 8 নাম্বার সালাতের ওয়াজিব মানে দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পাঠ করা, আর শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করাটা কি ফরজ, মনে নাই? 2টা তো বৈঠক, মাগরিব এবং এশার কয়টা বৈঠক? জোহরের সালাতে কয়টা বৈঠক? 2 বৈঠক যেগুলি সালাতে, সেগুলি প্রথম বৈঠক দেওয়া ওয়াজিব এবং প্রথম বৈঠকে তাশাহুদ পাঠ করা ওয়াজিব। আর শেষ বৈঠক তো ফরজ এবং শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করাটাও কি ফরজ। কথা বুঝেছেন? তাহলে 8টা ওয়াজিব আর 13টি ফরজ, এইভাবে সালাত সম্পন্ন করতে হবে। এখন কথা হলো, যখন আপনি আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ালেন তখন আপনার দৃষ্টি থাকবে সেজদা যেখানে দিবেন সে জায়গায়। রুকু করবেন, সোজা থাকবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সেজদা করবেন, লম্বাভাবে সেজদা দিবেন। পিছনে যেন সেজদা দেওয়ার সময় 2 পাটা কি থাকে? একত্রে থাকে। ছাগলের বাচ্চা যেন পেটের তল দিয়ে যেতে পারে, লম্বাভাবে সেজদা দিবেন। এরপরে প্রথম বৈঠক বা প্রথম বৈঠকে যখন বসবেন, বসার আদব দেখেন। প্রথম বৈঠকে যখন আপনি বসবেন তখন বাম পায়ের পাতার উপরে বসবেন আর তাশাহুদ পাঠ করবেন। তাশাহুদ পাঠ করার সময় তা আঙুল নাড়াবেন শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। আর শেষ বৈঠকে বসার আদব কি? শেষ বৈঠক অর্থাৎ সালাম ফেরানোর বৈঠক, শেষ বৈঠকে যখন বসবেন তখন বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিবেন, নিতম্বের উপরে বসবেন। কথা কি বুঝেছেন? এক কথায় 3 রাকাত আর 4 রাকাত বিশিষ্ট সালাতের শেষ বৈঠকে আপনি নিতম্বের উপরে বসবেন। কিন্তু ফজরের 2 রাকাত সালাত আছে, যেগুলি 2 রাকাত সালাত, সেগুলি বাম পায়ের পাতার উপরে বসতে হবে। কথা বুঝেছেন? ফজরের 2 রাকাত ফরজ সালাতেও শেষ বৈঠকে কার উপরে আপনি বসবেন? বাম পায়ের পাতার উপরে। আর সালামের শুরু থেকে শেষ পর্যন্ত তাশাহুদ আঙ্গুলে নাড়াতে থাকবেন। এই মধ্যমা আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙ্গুলের পিঠটা রাখবেন, পেট রাখবেন, পেট রেখে এই 53 নাই করে আস্তে করে ইশারা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। অনেকে টপ করে একবার জায়গায় একবার নামিয়ে দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম দলিল পৃথিবীতে নাই। কথা বুঝেছেন? কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, অনেকে দেখবেন টপ করে কি করে, একবার উঠায় আবার নামিয়ে দেয়। জি না, শুরু থেকে শেষ পর্যন্ত। কত যে ভ্রান্ত জাল আমল চালু আছে এই দেশে। মানুষ সালাত শুরু করার পূর্বেই 8-9টা বেদাত করে। কয়টা বেদাত করে? 8-9টা বেদাত করে। ওই যে মুখে নিয়ত বললো না আরবিতে, এর কোনো জাল হাদিসও নাই। এর কি নাই? একজন বলছে, মুফতি সাহেব বলছে যে এমন কোনো মায়ের সন্তান জন্মই হয়নি আমাদের সালাতকে জাল প্রমাণ করতে পারে, অথচ তার মানে অধিকাংশ সালাত তাদের জাল সালাত। এই যে মুখের নিয়তটা যে বলে, এর সহি জয়ীফ না, জাল দলিলও নাই। মুখে যে নিয়ত তার আরবিতে বানিয়েছে, এর কি দলিল নাই? জাল দলিলও নাই। নারী বুকের উপরে পুরুষ নাভির নিচে, এটা চালু আছে না? এর একটা জাল দলিলও নাই। শাহাদাত আঙ্গুলি একবার উঠাতে হবে টপ করে, আবার জাগিয়ে দিতে হবে, এর একটা জাল দলিলও নাই। কথা বুঝেননি? জায়নামাজের দোয়া বানিয়েছে, এর একটা জাল দলিলও নাই। কত জাল সালাত নেবেন তাদের? কথা বুঝেছেন? তাহলে রসুলের তরিকায় সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রসুলের তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাক, শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসেছেন, ধৈর্য সহকারে বসেছেন, শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সালাতকে যেন শুদ্ধ করে পড়ার তৌফিক দান করেন।
আমাদের জীবনের প্রধান শ্রেষ্ঠ আমলটাই হচ্ছে কি? সালাত। এই সালাতটা কার তরিকায় আদায় করব? রাসূলের তরিকায়। রাসূলের সুন্নাহ আছে অনেক। রাফাল আদায় করা রাসূলের কি? সুন্নাহ। বুকের উপরে হাত বাঁধা রাসূলের সুন্নাহ। সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলা রাসূলের সুন্নাহ। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো রাসূলের সুন্নাহ। অনেকে আজকে আহলে হাদিস ভাইয়েরা এই রাসূলের সুন্নাহ মানতে গিয়ে নির্যাতিত হচ্ছে না? রাসূল বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি আজরু খামসিনা শাহিদাম মিনকুম। শেষ জামানায় আমার উম্মতেরা ধৈর্যের যুগ আসবে, ধৈর্য সহকারে অত্যাচার হবে, তাদের উপরে নিপীড়ন হবে কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে। শেষ জামানার আমার উম্মতেরা আমার একটা সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আল্লাহ তাদেরকে 50 জন শহীদদের সমান নেকি দিবেন। তাহলে যাক, আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে, 12:30 বেজে গেছে। আপনারা বসেছিলেন ধৈর্য সহকারে, আমি খুব খুশি হয়েছি। অনুসরণ, ইমামের অনুসরণ বলতে তার রুকু সেজদা, দাঁড়ানো ওঠা, এগুলির অনুসরণ। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যতটুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততটুক আপনাকে মানতে হবে, যেভাবে বলেছেন সেভাবে মানতে হবে। অনেকে আবার বলে ইমামকে নিযুক্ত করা অনুসরণ করার জন্য, কাজেই ইমাম বললেই হবে, আমাদের বলা লাগবে না। যেমন অনেকে বলে সূরা ফাতিহা শুধু ইমাম বললেই হবে, মুক্তাদিদের বলা লাগবে না। না, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন স্পষ্টভাবে, যে সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাতই হয় না। এক্ষেত্রে ইমাম মুক্তাদি সবারই এখানে পাঠ করতে হবে। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা এখানে শুধু বলেছেন, ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ। স্পষ্ট। হ্যাঁ, ওটাও আছে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, এটাও আছে। বলেন, আপনাকেও বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা যখন আপনি একাকী সালাত আদায় করবেন। কথা বুঝেননি? সমস্যা নাই, বললেন না? জি, সালাত রাসূলের তরিকায় পড়ার তৌফিক দান করুন। আল্লাহ, তুমি আমাদের 5 ওয়াক্ত সালাতকে তুমি কবুল করো, আমাদের সব আমলগুলিকে কবুল করো। 5 ওয়াক্ত সালাতের উসিলায় তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। কয়েকটা জিজ্ঞাসা উত্তর দিয়ে আমরা শেষ করে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেনামাজি মৃত ব্যক্তির জানাজা করা যাবে কি? জানা আছে যে জানাজা করলে অনেক অনেক সওয়াব হয়, কিন্তু এক্ষেত্রে কি হবে তা জানাবেন। বেনামাজি কয়েক প্রকারের বেনামাজি আছে। 1 নম্বর বেনামাজি যারা কিছু ফাসেক নামাজি আছে। ফাসেক মানে প্রতিদিন সালাত আদায় করে, হঠাৎ 1 ওয়াক্ত 2 দিন 5 দিন 7 দিন বা 1 মাস পর পর হঠাৎ 1 ওয়াক্ত শয়তানি বদমাশি করে ছেড়ে দেয়, এ হলো ফাসেক মুসল্লি। কথা বুঝেছেন? এর জানাজা করবেন, আল্লাহকে ক্ষমা করতে পারে, করবেন ইনশাল্লাহ। কিন্তু কিছু বেনামাজি আছে, কিছু নামাজি আছে যারা শুধু শুক্রবারে পড়ে, আর রমাদানের 1 মাস পড়ে। এদের কোনো গোসল দেওয়া লাগবে না, কাফন পরানো লাগবে না, জানাজা করা লাগবে না, এমনিতে এদেরকে পুঁতে রাখতে হবে, এদের জানাজা নাই। কি বুঝলেন? যারা সালাতে আদায় করে না, এরা হলো মুশরিক। এরা কি? মুশরিক এরা। আর যারা সজ্ঞানে স্বেচ্ছায় এমনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু সালাতকে অস্বীকার করে, কিন্তু কোনোদিন সালাত আদায় করেনি, হলো কাফের। এ কি? কাফের। ওর ব্যাপারে তো পুড়িয়ে ফেললেও সমস্যা নেই। কাফের আর মুশরিক হচ্ছে, কাফের যে সালাতকে অস্বীকার করলো, সালাতকে কি করলো? যে সালাত লাগবে না, আমার পীর বলেছে যে সালাত লাগবে না, শুধু পীরের কাছে গিয়ে একটু কি 2-1টা সেজদা দিলে আর ওই মানত করলে পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এ হলো কাফের। কি? আর মুশরিক মানে সালাত আদায় করতে করতে ছেড়ে দিয়েছে আর পড়ে না, যেমন শুক্রবারে পড়ে আর পড়ে না, ছেড়ে দিয়েছে। অবহেলা অলসতা করে যদি না পড়ে তাহলে এও মুশরিক। এও কি? এও মুশরিক। ইবনে মাজার 1080 নম্বর হাদিস, রাসূল বলছেন, ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? মুশরিক। অবহেলায় অলসতা করে পড়ছে না, শয়তানের প্ররোচনায় পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এর অন্তরটা দেখবেন, যদি ক্ষমা হতে পারে এর, কিন্তু যে সজ্ঞানে স্বেচ্ছায় জানে সালাত আদায় করতে হবে, শুধু শুক্রবারে করে, শয়তানি বদমাশি করে আর করে না, 12 মাস সালাত আদায় করে না, এ হলো মুশরিক। একই হলো মুশরিক। বেনামাজির চাইতে খারাপ প্রাণী পৃথিবীতে নাই। সালাতের ফরজিয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলে তো সে কাফের। আর যে সজ্ঞানে স্বেচ্ছায় সালাত আদায় করে না, সালাতে আদায় করে না 5 ওয়াক্ত, হলো মুশরিক। এর জানাজা গোসল নেই, এমনিতেই পুঁতে রাখতে হয়। এটা কি আমাদের গ্রামের এক মসজিদে ইমামের সামান্য কি পিছনে দাঁড়িয়ে ইমানের লিখছে, ইমামের সামান্য পিছনে দাঁড়িয়ে ইমামের পিছনে জায়গা ফাঁকা রেখে নামাজ আদায় করেন, এভাবে নামাজ পড়া জায়েজ হবে কিনা? ইমামের ফাঁকা নাই, একটু এটা কি কারণে? ওটা যদি অভ্যাসের কারণে হয় তাহলে জি না, ইমামকে সামনে থাকতে হবে, টোটালি সামনে, কিন্তু জায়গা নেই, সংকীর্ণতা, ওজোর, সেক্ষেত্রে হবে, কোনো সমস্যা নেই। কথা বুঝেছেন? আপনার জায়গা আছে, ওটা মহিলাদের বিধান, মহিলারা তাদের কাতারের মধ্যে দাঁড়িয়ে ইমামতি করবে, আর পুরুষদেরকে সামনের কাতারে গিয়ে ইমামকে সামনে থাকতে হবে। কিন্তু জায়গা নেই, পরিবেশ জটিল, জায়গায় নেই, সেক্ষেত্রে ওইভাবে সালাত হবে, সমস্যা নেই। কিন্তু জায়গা থাকলে যে না। অনেক মুসল্লিকে দেখা যায় ইমাম রুকুতে যাওয়ার পর জামাতে যোগ দিয়ে রাকাত গণ্য হওয়ার আশায় ইমাম রুকু থেকে উঠার আগ পর্যন্ত দ্রুত সূরা ফাতিহা পাঠ করে রুকুতে যায়। এরূপ করাকে শরীয়ত সম্মত কিনা? না, এটা তাড়াহুড়া করা যাবে না। রুকুতে আছে, আপনি সরাসরি রুকুতেই চলে যাবেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধে সরাসরি রুকুতেই চলে যাবেন। সূরা ফাতিহা পড়ার, যেহেতু আপনার ওটা সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, আর এটা একটা ইখতিলাফি মাসালা, যে রুকু পেলে কেউ বলছে রাকাত হবে, কেউ বলছে হবে না। এখানে যদি অবশ্যই আপনি তাড়াহুড়া করবেন না, ধীর স্থিরভাবে সালাতে যোগ দিবেন। গিয়ে যদি দেখেন যে রুকুতে আসে, আপনি তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধে সরাসরি রুকুতে চলে গেলেন। যেহেতু ওটা আপনি সূরা ফাতিহা পড়ার সুযোগ পাননি, সেই কারণে আপনি রুকুতে গেছেন, ইনশাল্লাহ আপনার ওই রাকাত ইনশাল্লাহ গণ্য হবে, যেহেতু ওটা আপনি সুযোগ পাননি। হ্যাঁ, থামেন, এটা ইখতিলাফি মাসালা বলছে, আমি কিন্তু কি ডাইরেক্ট এখনো কিছু বলিনি। দুটাই ফতোয়া আছে সালাফগণের, কথা বুঝেছেন? আমাকে বলতে দেন, যেহেতু ওটা ফাতিহা পড়ার জায়গা নয়, রুকুর জায়গা, এক্ষেত্রে রাকাত গণ্য হবে। আর এক বিদ্বানগণ বলছেন যে না, যেহেতু সূরা ফাতিহা পায়নি, সেহেতু তাকে আর একটা রাকাত পূরণ করতে হবে। এখন এটা করলে সন্দেহ মুক্ত থাকা যায়, আর ওইটা করলে সন্দেহের মধ্যেই থাকা যায় যে হলো কিনা। আপনার এটা সঠিক বলা লাগবে না। এই ফতোয়া আমি একাধিকবার এর আগে দিয়েছি, আজকে নতুন না। এই ফতোয়া আমার এখনো মিডিয়াতে অনেক আছে। আমার এ ব্যাপারে আমাদের যেটা সালাফগণের শক্ত যেটা দলিল, যে সূরা ফাতিহা যে পেল না তার রাকাত সেটা হবে না, এটা সন্দেহ মুক্ত আমল। কিন্তু ইখতিলাফি মাসালা, এটা দুটাই সালাফি বিদ্বানগণ এইভাবে বলেছেন, কাজেই বিষয়টা আল্লাহ মানো। কিন্তু সন্দেহ মুক্ত আমলটা কোনটা? আমি আর এক রাকাত পূরণ করে পড়ে নেব সূরা ফাতিহা পড়ে, কথা বুঝেছেন? জুমার দিনে সালাতের আগে খুতবা দেওয়া হয়, কিন্তু ঈদের দিনে সালাতের পর কেন খুতবা দেওয়া হয়?
তাহা কোরআন ও হাদিসের আলোকে জানাবেন। কেন? এগুলো প্রশ্নের তো দরকার নেই, আল্লাহর বিধান তাই। আল্লাহ বলেছেন জুমার দিনে সালাতের আগে খুতবা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, দলিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে আগে সালাত পরে খুতবা এটা দিয়েছেন, বাস। কেন, কি কারণে, এগুলি তো অহেতুক প্রশ্ন। কোনো এক মাননীয় মুরব্বী ব্যক্তির মুখে সিগারেট থাকা অবস্থায় সালাম বলা যাবে কিনা জানাবেন, এবং সালাম বললে নেকি পাওয়া যাবে কিনা তা বিস্তারিত জানাবেন। আচ্ছা আচ্ছা, না এদেরকে মানে ফতোয়া দেওয়া খুবই কঠিন, এদেরকে সালাম দিবেন না, বুঝলেন? এদেরকে সালাম দেওয়ার দরকার নাই। মানে একজনে খাচ্ছে হারাম, ও তো একে তো এটা হারাম খাচ্ছে, আবার ওর জন্য দোয়া করছেন আল্লাহ ওর উপরে রহম করো, আল্লাহ তুমি করে শান্তি দাও, তাহলে এটা হলো না তো। একান্তই যদি নিকট আত্মীয় হয় বা সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এরকম যদি ভয় করেন, তাহলে সালাম দিয়ে দিবেন। কথা বুঝেছেন? বুঝেননি? কিন্তু কিন্তু কিছু এমন লোক আছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সালাম দিবেন না। ও যেন বলতে পারে যে না, হাতে সিগারেট থাকার কারণে আমাকে সালাম দিল না, তাহলে সিগারেট তো খাওয়া যাবে না। কথা বুঝতে পারেননি? এই সালাম দেওয়া আবার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কিন্তু কি কাবিরা গুনাহ। এমন নিজের আত্মীয়, একেবারে রক্তের আত্মীয়, এগুলি আসলে ফতোয়া খুবই কঠিন। তবে শক্ত ফতোয়া যেটা, দিবেনই না সালাম। কথা বুঝতে পারছেন? যদি ফিতনার আশঙ্কা না থাকে দিবেন না, ওদের সালাম দেওয়া যাবে না। বেনামাজিকে সালাম দেওয়া যাবে না, বেনামাজিকে সালাম, ও তো মুসলমানই না, ওটা শক্ত ফতোয়া, বেনামাজিকে সালাম দিবেন না। আচ্ছা, শিবগঞ্জ থানাধীন আলিয়ার হাটে লিখছে, আচ্ছা, এক বিশাল বড় মসজিদের মধ্যে দক্ষিণ পূর্ব কর্নারে একটি কবর রয়েছে এবং সেটা আবার পাকা করে শিকল দিয়ে ঘিরে রেখেছে। সেই কবরের সামনে ও পিছনে পাশে মুসল্লি নামাজ পড়েন। এই অবস্থায় সেই মসজিদে নামাজ পড়া শরীয়ত সম্মত ঠিক হবে কিনা বিস্তারিত জানাবেন। আচ্ছা, এটা আবার করে, মসজিদের জমির উপরে যদি কবর হয়, মসজিদের ওয়াকফকৃত জমি, মসজিদের জমির উপরে যদি কবর হয়, তাহলে মসজিদে সালাত আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহিহ ইবনে হিব্বানের 2313 নম্বর হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সালাতে বাইনাল কুবুরে, কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন। তিরমিজির 317 নম্বর হাদিস, রাসূল বলছেন আল আরদু কুল্লুহা মসজিদ ইল্লাল মাকবারাত ওয়াল হাম্মাম, সারা পৃথিবী হলো মসজিদ, কবরস্থান আর গোসলখানা ব্যতীত। মসজিদের ওয়াকফকৃত জমির উপরে যদি কবর থাকে, কবর ঘেরা থাক, পাকা করা থাক, সামনে থাক, পিছনে থাক, ডানে থাক, বামে থাক, ওই মসজিদে সালাত আদায় হবে না। কবরস্থান আলাদা, কবরস্থান কি, ও কবরস্থানই আলাদা, মসজিদ আলাদা। কথা কি বুঝতে পেরেছেন? জি জি, না, এই মসজিদে সালাত আদায় করা থেকে বিরত থাকবেন। না, সময় এই যে একটা বাজার প্রান্তে সেই মাদ্রাসায় দান করা যাবে কি? ওয়াকফ করে দেয়নি, নিজের নামই জায়গা রয়েছে, ওখানে মাদ্রাসা করে মানে সেই জায়গায় দান করা যাবে কি? ওটা আপনি তার উদ্দেশ্য লক্ষ্য দেখবেন। অনেকের ব্যক্তিগত মাদ্রাসা আছে নিজের জায়গা জমিতে, আপনি দান করবেন, আপনি নেকি পেয়ে যাবেন। উনি যদি প্রতারণা করে, ওনার পাপ ওনার হাতে হবে।
সালামের বৈঠকে 2 রাকাত বিশিষ্ট সালাত অথবা 4 রাকাত বিশিষ্ট সালাত নিতম্বের উপর বসে তাশাহুদ পড়তে হবে। আর আপনি বললেন যে 2 রাকাত বিশিষ্ট সালাত হলে পায়ের পাতার উপর বসে তাহলে আপনি আগে থেকে অবগত, দলিল নাই, শুধু অবগত পর্যন্তই শেষ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত বিশিষ্ট সালাতে নিতম্বের উপরে বসেছেন, আর শেষ বৈঠকে 2 রাকাত বিশিষ্ট সালাতে বাম পায়ের পাতার উপরে বসেছেন, আর শেষ বৈঠকে নিতম্বের উপরে বসেছেন। এটা হচ্ছে আবু দাউদের 730 নম্বর হাদিস। আবু দাউদের 730। এবারও তো আমার স্মরণ নাই। জুমার সালাতে বাম পায়ের পাতার উপরে বসবেন। 2 রাকাত বিশিষ্ট সালাত হলে বাম পায়ের পাতার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে হ্যাঁ 2 রাকাতে 2 রাকাতে বাম পায়ের পাতার উপরে বসবেন, আর 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট সালাতে শেষ বৈঠকে নিতম্বের উপরে বসবেন। এটাই। আসসালামু আলাইকুম, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।